Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Innani anallah la ilaha illa ana fa'budni wa aqimis salata li dzikri. وقال صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি এই মাদ্রাসাতুল হিকমা আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের পাপগুলো ক্ষমা করে দেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। ওই বাচ্চাগুলোকে একটু থামাতে হবে, ওদের একটু কাছে বসায় রাখেন। আপনারা যারা রাস্তায় বা দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে অল্প সময় আপনারা দিবেন, যেটা আল্লাহর কাছে সাদাকা হবে ইনশাআল্লাহ। রাত যখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, আপনি আল্লাহর জন্য একটু সময় দিবেন, এটা আপনার কাছে দাবি করতেই পারি, আশা করতেই পারি। আপনি এই জায়গাটাকে মূল্যায়ন করেন না, মূল্যায়ন করবেন যখন আপনার কাছে মৃত্যু হাজির হবে, তখন আপনি বুঝতে পারবেন অবস্থাটা কত জটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই, দ্বীন শিখতে চাই, আল্লাহ তখন আরশ থেকে তাদেরকে বলেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে তাদেরকে ডেকে বলেন, যখন মাজলিস শেষ হয়ে যায়, আল্লাহ বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের হাদিসটি এসেছে 2689 নম্বর হাদিস। আপনাদের ব্যাপারে ফেরেশতারা, একদল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট পেশ করে, তারা কি চাই, কেন এসেছে। যখন রিপোর্টটা পেশ করে, তখন আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি সাক্ষী রেখে বলছি, যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু, আর মাফ করে দেওয়ার কারণে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আপনারা কিছু চেয়েছেন? চান না।
চেয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। কি চেয়েছেন? ক্ষমা চেয়েছেন, জান্নাত চেয়েছেন, তাই না? মন থেকে বলছেন তো, না আমি জিজ্ঞেস করার কারণে বলছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু চেয়েছি, আর আপনারা আমিন বলেছেন, কেউ আল্লাহ আমিন মারি দিয়েছেন। আমি বললাম যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ আমাদের সকলের পাপগুলোকে ক্ষমা করে দাও। আমি বলেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দাও। আপনারা এই ধরনের মাজলিসে এসে অন্তত আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। নিজে নিজে বলবেন, অন্তত বলবেন। কারণ হাদিসের ভাষাটা কি, এইরকম ভাষা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নেই যে বান্দা চাইলো আর আমি দিলাম। কিন্তু আল্লাহ বলছেন আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদের তাই দিয়েছি। ভাষাটা কার? আল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা চূড়ান্ত। আমরা বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বলছেন তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। আরো বলবেন, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এগুলো কি বলা যায় না? তো বসে বসে বাদাম খেলে হবে? বলতে হবে। কিছু শিখতে না পারলেও এটা তো শিখলেন নাকি? মাজলিসে এসে বলতেই থাকবেন। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হয়। সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদাবান বিষয় হলো চাওয়া। বান্দা আল্লাহর কাছে যত চায় আল্লাহ তত খুশি হয়, আর মানুষের কাছে যত চাইবেন তত বিরক্ত হবে, উল্টাটা। এরপরে আল্লাহ বলছেন ওয়াজারতুকুম মিম্মাস্তাজারু, শোনো আমার এই বান্দারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। যে পরিমাণ নেকি হলে তারা জান্নাতে যেতে পারবে আমি তাদেরকে সেই পরিমাণ নেকি দিয়েছি। বলেন তো কত সুন্দর কথাগুলো, কত সুন্দর। আল্লাহ বলছেন আমি তাদের ক্ষমা করে দিয়েছি, তাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, তাদের চাওয়া যেগুলো সব দিয়ে দিয়েছি, তাদের জন্য আমি পূর্ণ নেকি দান করেছি। এই কথাগুলো যখন আল্লাহ বলেন তখন ফেরেশতারা বলেন ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ শুনেন শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ। ইন্নামা মাররাফা জালাসা মাআহু, লোকটা এই দিক দিয়ে যাচ্ছিল, লোকগুলো বসে দেখে ওই মানুষটাও সে মধ্যে বসে গেছে। এ দিন শিখতে আসে না, এমনি আসছে। আপনি কি তাকে মাফ করে দিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তাহলে এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে? আল্লাহ বলছেন এরপরে আপত্তি করে লাভ নাই, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে কেউ বঞ্চিত হবে না।
যাচাই আমি দিব। মানে এইরকম বাক্য, এত সুন্দর সুন্দর কথা যেন অন্য ইবাদতে খুঁজে পাবেন না আপনি। কেন আল্লাহ এত দাম দিলেন? মানে সালাত আদায় করলে পাপ মাফ হয়, পাপগুলো নেকি হয় না, কই দলিল নেই। হজ করলে পাপ মাফ হয়, পাপগুলো নেকি হওয়ার কথা নাই। কিন্তু এই জায়গায় আসলে আল্লাহ বলছেন পাপ মাফও করে দেই, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। কিন্তু আপনারা বুঝেন না, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে। আল্লাহ বলছেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয়, তার থাকার জায়গা হবে জাহান্নামে, যার নাম জাহিম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি সারাদিন মিথ্যা কথা বলি, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি হারাম খাই, আল্লাহ তো সবই জানেন, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি জিনা করি, আমি দুর্নীতিবাজ, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই পাপ থেকে নিজেকে রক্ষা করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। কথা ছোট ছোট কথা, যে দুনিয়াকে প্রাধান্য দেবে তার থাকার জায়গা হবে জাহান্নামে, যে দিনকে প্রাধান্য দিবে, পরকালকে প্রাধান্য দিবে, তার থাকার জায়গা হবে কোথায়? জান্নাতে। এবার আপনি চিন্তা করেন, জান্নাতে কয়জন মানুষ যাবে? ছোট কথা, ছোট কথা, সবাই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, দুনিয়ায় আসল না। আজকে একটা দরিদ্র মানুষ যাকে আপনি দেখতে পারেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবে, আল্লাহর কাছে তার তাকওয়া অনেক বেশি। আল্লাহ তাকে এমন সম্মান দিবেন কিয়ামতের মাঠে, আল্লাহ তাকে এত সম্মান দিবেন, জান্নাতে এমন জায়গা দিবেন, পৃথিবীর কোটি কোটি শিল্পপতি, এমপি, মন্ত্রী তার মর্যাদা দেখে নিজেরাই আফসোস করবে। এর নাম হলো পরকাল। আপনি দুনিয়াকে প্রাধান্য দিবেন কেন? পরকালে আপনি শ্রেষ্ঠ হবেন, এই চিন্তায় থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আলোচনা করব তাওহীদের মর্যাদা। বাবা, বাদাম খাওয়া যাবে না যে? তোমার বাদামের শব্দ হচ্ছে। আপনারা বাদাম খাচ্ছেন না কেউ? আমার দিকে দয়া করে লক্ষ্য রাখবেন, আমি আপনাদের বোঝাতে এসেছি। আমি চুক্তি করে টাকা নেওয়া বক্তা না, কিন্তু এটা মনে করেন না। না, ঠিক বলতে হবে না। আমার চুক্তিটা ড্রাইভারের সাথেও হয় না, পিএস এর সাথেও হয় না। আমার ড্রাইভার জানেও না কোথায় প্রোগ্রাম আছে। কথা বুঝতে পারলেন? অতএব যারা এসেছেন, আমার মনে হয় কিছু শুনতে এসেছেন, তাই না? যারা চুক্তি করে বক্তব্য দেয়, আমার বিশ্বাস তাদেরকে যারা আয়োজন করে তারাও পছন্দ করে না, পছন্দ করেন না, পছন্দ করেন না, এটা জানেন না। তার বক্তব্য আমূল করা তো দূরের কথা, পছন্দই করে না। তো আমাকে আপনারা কেন সময় দিবেন না?
বলেন তো, আপনাদের কি বিরক্ত করতে এসেছি? আরে এই মানুষগুলো কি কষ্ট না করেছে। নভেম্বরের 17 তারিখে না কয় তারিখে প্রোগ্রাম ছিল? 18 তারিখ। আবার গেছে, আবার চেঞ্জ করে নিয়ে আসছে। আসছি আলহামদুলিল্লাহ। কত প্রোগ্রাম বাতিল হয়ে যায়, কোন প্রোগ্রাম পড়ে যায়, তাই আসতে পারেন। আসছি, আমাকে কিছু সময় দিবেন আপনারা। বাদাম কালকে খাবেন, 24 ঘন্টা খাবেন, কেউ নিষেধ করবে না, কিন্তু আজকে এখানে বাদাম খাওয়া যাবে না। একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। দেখি, সবচেয়ে আকাল হলো তাওহীদের। কিসের? তবে আপনারা মাদ্রাসার নাম রাখছেন, আমাদের তাওহীদ মাদ্রাসা বলতে একটা মহিলা মাদ্রাসা, ওখানে আমার সালাফিয়া দেওয়া আছে, তাই না? তুফাজ্জল হক সালাফিয়া মহিলা মাদ্রাসা, তাই না? এই মাদ্রাসার নামও দেখছি দারুল হিকমা আস-সালাফিয়া। তাহলে আশা করছি এবার আপনারা সালাফদের মানহাজটা বুঝবেন। এই চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর এবং নওগাঁর সাপাহার, এই এলাকাতে সালাফদের মানহাজ, সালাফি মানহাজ এর 5 পয়সা দাম নাই। আপনি ঠিক বলার দরকার নাই, আমি ঠিক বলেই বলছি। আমার এই এলাকা সব চেনা আছে, আপনি জানেন। ওই যে দৌড়ানি দিয়েছিলেন, এটা তো মনে আছে, মনে নেই? ঠিক বলার কি দরকার? মানহাজ যে কি জিনিস আমি বলার চেষ্টা করি, কিন্তু আপনারা বুঝতে চান না। এটা ফাইনাল কথা মনে রাখবেন। আপনি যতই আমল করেন না কেন, সেটা যদি আল্লাহ রাসূল এবং সাহাবীদের মতো না হয়, কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনি যত বড় আল্লামাতুদ্দাহার হন না কেন, কোনো দাম না। বাহারুল উলুম হন আপনি, 5 পয়সা দাম না। এখন হয়তো মানহাজ শিখবেন, যেহেতু নাম দিয়েছেন কি সালাফিয়া। আল্লাহ যেন কবুল করেন, আমিন। মানহাজ মানে কি জানেন? মানহাজ মানে জান্নাতের পথ। কি? জান্নাতের পথ। মানহাজ শব্দের অর্থ হলো আলোকিত পথ, শাব্দিক অর্থ হলো নীতি। নীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমি যে কথাটা বললাম, আপনি মানহাজ ফলো করেন না মানে এখনো আপনি জাহান্নামের রাস্তাতে আছেন। আপনি হাজী হতে পারেন, আপনি 100 বার হজ করতে পারেন, উমরা করতে পারেন, কিন্তু এখনো আপনি মানে হেদায়েতই পাননি। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, আই আকরারতুম, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, শরীয়ত মেনে নিয়েছো, ঠিক এইভাবেই যদি অন্যরাও মানে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাহ, যদি তারা এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে নিশ্চয়ই তারা এখনো গুমরাহির মধ্যেই আছে, ভ্রষ্টতার মধ্যেই আছে, বিভক্তির মধ্যেই আছে। আল্লাহ বলছেন এটা। আর সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যে সাহাবীদের মানহাজ ফলো করবে না, তাদের সাবিলুল মুমিনিন মানে
অর্থাৎ সাহাবীদের পথ যে অনুসরণ করবে না, আল্লাহ বলছেন ও যেদিকে চলতে চাই ওই দিকে চলার সুযোগ দিব, অতঃপর আমি তাকে জাহান্নামে আছাড় দেব। কে বলছেন? আল্লাহ বলছেন জাহান্নামে আছাড় দেব। ওই জায়গায় বললেন গুমরাহির মধ্যে আছে, আর এই আয়াতে বলছেন আমি ওকে জাহান্নামে আছাড় দেব। মানহাজ এইরকম জিনিস। আপনি একটা উদাহরণ, একজন মানহাজ না বুঝলে যে ক্ষতিটা হয়, একজন আহলে হাদিস আলেম বা বক্তা, তাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না হবে না? তিনি উত্তর দিচ্ছেন আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ব্যতীত যা আছে সবই ধ্বংস হয়ে যাবে। তাহলে জান্নাত জাহান্নাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তাহলে সূরা রহমানের আয়াতেও পড়েছেন আপনি আল্লাহর মুখমণ্ডল ব্যতীত সবই কি? তাহলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হলো জান্নাত জাহান্নাম কিয়ামতের মাঠে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই দেখেন কোরআন দ্বারা বলি, কি দ্বারা? এরপরে বলছে বক্তা যে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতকে জাহান্নামকে আবার তৈরি করবে। কোরআন দেয়া দলিল। তাহলে জান্নাত জাহান্নাম এখন তো আছে, তাই না? তাহলে কিয়ামতের দিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে না? দলিল দিয়ে বুঝালাম, আপনারা বুঝলেন, তাই না? অথচ এটা একটা তাজা মিথ্যা কথা, মরা না, পুরাতন না, একবার টাটকা। আমি বললাম এইভাবে, এখন আপনি বলবেন যে কি বলেন, আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে যাবে। না, আপনি কোরআনের আয়াত পড়েছেন, বুঝেছেন নিজের মতো। এই বুঝটা আল্লাহর মতো হয়নি, রাসূলের মতো হয়নি, সাহাবীদের মতো হয়নি, তাবেঈদের মতো হয়নি, তাবেঈদের মতো হয়নি। হ্যাঁ, আপনি বুঝেছেন কার মতো জানেন? প্রখ্যাত মুফাসসির, প্রখ্যাত মূর্খ বলছে যে এই কিয়ামতের মাঠে মিজান টিজান থাকবে না, আমলের কোনো ওজন হবে না। প্রখ্যাত মূর্খ। আপনারা বলেন মুফাসসির, আমি বলি কি মূর্খ। শোনেন, মিজানকে অস্বীকার করে পৃথিবীর সব মাযহাবের একমত, ও কাফের। কি? ও কি? কাফের। তা আপনার মতো বললে তো হবে না। আপনি আপনার মতো বুঝলেন কথাটা। কার মতো? আপনার মতো বুঝলেন। জান্নাত জাহান্নাম কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে, এইটা প্রমাণ করার জন্য কোরআনের দুইটা আয়াত পড়লেন, বুঝেন? কিন্তু আপনি দলিল পেশ করতে গিয়ে আপনি কোরআন হাদিসের 12টা বাজায় দিলেন। এর নাম হলো মানহাজ। এবার আপনি কিভাবে বুঝবেন? কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল। সব জায়গাতে ওয়াজহুন শব্দ বলছেন, কিন্তু আল্লাহ শব্দ বলছেন না, ওয়াজহুন বলছেন। এইটাই বোঝার দরকার ছিল। ওয়াজহুন দ্বারা কি বোঝানো হয়েছে? ইবনু আব্বাসের শ্রেষ্ঠ ছাত্র ইবনু আব্বাস, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন কত সুন্দর করে, কুল্লু শাইইন হালিক ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ। সব
ধ্বংস হবে। দেখেন অজমনের মধ্যে কি আছে, ধ্বংস হবে না আল্লাহ, জান্নাত, জাহান্নাম এবং কি আরশ। আচ্ছা, আরশ কি ধ্বংস হবে কিয়ামতের মাঠে? তাহলে এটা বললেন না যে? এবার ইবনে আব্বাসের ছাত্র প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুল্লু শাইইন হালিক ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ ওয়াল আমাল আস-সালিহা। আমরা যে আমলগুলো করছি এগুলো কি ধ্বংস হওয়ার জন্য? আমলে সালেহ কি হবে না? ধ্বংস হবে। এর নাম মানহাজ। এই জন্য বলি যে মানহাজ বুঝে না, তার বক্তব্য শোনা তো দূরের কথা, ধারে কাছে যাওয়া যাবে না, কঠিন জিনিস। আপনার আল্লামা হতে পারেন, কি হতে পারেন? আল্লামা হতে পারেন, পক্কা করেন না। এটাই হলো, তোমরা যেভাবে বুঝেছ শরীয়তকে, ঠিক এইভাবে যদি অন্যরাও বুঝে তাহলে ওরাও হেদায়েত পাবে। হেদায়েতই পাননি এখন পর্যন্ত। আগে আপনাকে স্বীকার করতে হবে মানহাজ মেনে নিয়েছে, মানহাজের পরে হলো আকীদা। আপনি বলবেন যে কি ব্যাপার, এতদিন শুনলাম, আগে কি আকীদা? আরে আকীদা মাপতে হবে মানহাজ দিয়ে। এই জন্য আগে কি, সবার আগে কি? আমি একটা উদাহরণ দিই, দেখেন তো বুঝেন কিনা। বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? বলেন। সামুদ্রিক মাছ। সব তরকারিতে লবণ লাগে। সামুদ্রিক মাছ খাইছেন কোনদিন? খাইছেন? লবণ ছাড়াই খাইছেন? থামেন থামেন, এই না, এটাই হলো আপনাদের স্বভাব। বলেন নোনা ইলিশ খাননি, কিন্তু এমনি বলছেন খাননি আপনি, এমনি বলছেন সামুদ্রিক মাছ খাননি আপনি, লবণ ছাড়া এমনি বলতে হয় তাই বললেন, তাই না? মানে আমরা পারি। এটা সারা দেশেরই সমস্যা। না জানলে যদি লাগা যায় বলতে থাকে, না জানলে বলতে হবে কি জানি না। এইটাই অর্ধেক এলেন। এটি কি লা আদরি নিসফুল ইলম, জানি না, এটাই এলেন। এই জানি না বলতে শিখতে হবে। হুজ্জতি করে মারি দিবে কি ভাই কিনা সত্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সত্য কথা না জানেও যদি বলে যদি সত্য, তবুও সে মিথ্যক। বুঝেন নি কথা? আপনি না জেনে একটা কথা বলে কি হয়ে গেছে, সঠিক হয়ে গেছে, আপনি একজন মিথ্যক। শরীয়তের মাপকাঠি দেখছেন? অতএব যে কোনো কথা কি জেনে বলতে হবে। তাহলে আপনি আবার বলেন কোন তরকারির লবণ লাগে না? লবণ ছাড়া তরকারি হয় না, জানা নেই। জানা না, তাহলে মহিলাদেরও তো লাগবে। আজকে গিয়ে জিজ্ঞেস করবেন যে মুজাফফর বিন মুহসিন বলবে একটা কথা, উত্তর দিতে পারলাম না, রান্না তো আমি করি না, বলো তুমি, যে বলো তো কোন তরকারিতে লবণ লাগে না? একজন বুদ্ধি খাটায় বলছে দুধে লবণ লাগে না। আমার যেটা দুধ কত নম্বর তরকারি, বুদ্ধি বেশি যে। অথচ দুধটা যদি ভাত দিয়ে খান কি লাগে? হয় চিনি না কি, দুইটাই সাদা লাগে একটা, কিন্তু না হলে খেজুরের গুড়। শোনেন, এটা কেন জিজ্ঞেস করি জানেন? এর উত্তর হলো, এই যে ভাই বলছে সব তরকারিতে কি লাগে? লবণ লাগে। ঠিক মানহাজটা এইরকম, ঠিক মানহাজটা এইরকম। শরীয়তের যত বিষয় আছে সবগুলোর সাথে মানহাজ লাগবেই। আকীদাও মানহাজের আলাদা হবে। বাংলাদেশের আকীদা এক না বিভিন্ন রকমের। একজন বলছে যে আল্লাহ আরশে সমাসীন, আমি বললাম যে ভুল হলো, এটা বলা যাবে না। তখন বলছে যে আগে জানতাম আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা ঠিক না, তারপরে বললাম আল্লাহ আরশে সমাসীন, আবার এটাও ঠিক না। আমি এটাও ঠিক না।
আর বলছে যে আল্লাহ সব জায়গায় থাকে। কথা বুঝলেন না? আল্লাহ নিরাকার, আকীদা কি একটা। আর একজন বলছে মানুষ আর আল্লাহর মধ্যে কোনো তফাৎই নেই, আকীদা কি একরকম। এবার একে যাচাই করবেন কি দিয়ে? মানহাজ দিয়ে। তাহলে আকীদা পড়ে গেল। তাহলে আগে কি মানহাজ, সব যদি ভুলে যান এটা মনে রাখেন। এখন মাপবেন কি দিয়ে? এখন বলো সমাসীন। সমাসীন মানে কি? আসন গ্রহণ। সমাসীন মানে বসেছেন। প্রধান বক্তা প্রধান অতিথিকে আসন গ্রহণের জন্য কি করছে? তাহলে আল্লাহ বসে আছেন এই কথা বলা যাবে না। আপনি এটা বললেন কেন? দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বছর আগে, জন্ম 194 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে। আজকে দারুল হুদায় সহিহ বুখারীর দাস চলছিল, ডক্টর মুস্তাউদ্দিন সাহেব দাস দিলেন। তো তার সম্পর্কে বলতে গিয়ে আমি ইমাম বুখারী সম্পর্কে বলতে গিয়ে বলতে পারি না, তো সময় ছিল না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনি অর্থ করছেন এই তাবী বিদ্যান মুজাহিদ থেকে, আবুল আলিয়া থেকে তিনি বলছেন আলা ওয়ারতাফা, তিনি সুউচ্চ হলেন, তিনি আরশের উপরে উঠলেন। এতটুকুই বলতে হবে। কত যুগ আগে করেছে, আর আপনি বলছেন কি সমাসীন হলেন না। তাহলে কি বলবেন? আল্লাহ আরশের উপরে কি উঠেছেন, আল্লাহ আরশের উপরে আছেন, মনে থাকবে। কিন্তু সমাসীন হয়েছে এটা বলা যাবে না। আমরাও বলেছি আগে, আমরাও কি তখন বুঝিনি, আমরাও বলেছি। এই জন্য বলি মানুষ মাত্র ভুল হবে। তো আপনারা একটু কঠিন করে নিন না, সহজ হয়ে যাবে। একটু থামেন, একটু থামেন, কঠিন বলবো না, সহজ করে বলছি। তো আকীদা, আকীদা সঠিক কিনা এইটা মাপার জন্য কি দরকার? মানহাজ দরকার, মানহাজ দরকার। তাহলে দলিল পেলেন আল্লাহ আরশে কি বসে আছেন, এই কথা বলা যাবে না। আমি দলিল দিলাম কোথায় থেকে? একবারে তাবী থেকে দলিল দিলাম। ইস্তাওয়া মানুষের ক্ষেত্রে যখন ব্যবহার হবে তখন হবে বসা, আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হবে তখন হবে উঠা। সুউচ্চ হলেন এরকম অর্থ, আলা ওয়ারতাফা। কিন্তু তাফসীরে জালালাইন এসে সর্বনাশ করেছে। তাফসীরে জালালাইন বললেন আই কসাদা বিহি, তিনি ইচ্ছা করলেন, এই তো সর্বনাশ হয়ে গেছে। জালালউদ্দিন মুহাল্লি, জালালউদ্দিন সুয়ুতি, দুইজনার আকীদায় ঠিক ছিল না। এখন আমরা যখন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর সমালোচনা করি তখন আপনি রেগে যান, তাই না? আপনি ভাবেন নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবির লেখক, কত বড় মুফাসসির, আমরা বলি তাফসীর পড়া যাবে না। আল্লামা জারুল্লাহ জামাখশারি তাফসীরে কাশশাফ, আমরা বলি তাফসীর পড়া যাবে না। জালালাইন এখন বললাম আপনাকে পড়া, যদি পড়তেই হয় তাহলে ওইরকম যোগ্য উস্তাদ লাগবে যিনি সালাফদের মানহাজ জেনে পড়াবেন। আমি পড়াতে নিষেধ করিনি, পড়ান, তবে আগে জানতে হবে মানহাজটা। এই যে ভুল করেছেন, দেখেন আপনি অর্থ করছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি অর্থ করছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যতগুলো বাক্য বলেন সবই হারাম, মুখ দিয়ে উচ্চারণ করলেই কুফরি হয়ে যাবে। আপনি বলবেন যে কেমনে? হ্যাঁ,
এটা হলো আপনার মতো অনুবাদ করেছেন, আপনার মতো অনুবাদ করেছেন। কেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনুবাদ করলো চোখে ঢুকেনি? আসল অনুবাদ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা যারা গ্রামার জানে তাদের সাথে আমার ভালো মিলে, তাদেরকে বোঝানো যায় চট করে। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ বাক্য না, এই বাক্যের মধ্যে একটা গোপন শব্দ আছে। সেই শব্দটা কি? আমরা যখন তারকিব করেছি, এই চাপায় পড়েছি আমি, জানেন না? এই নয়াগুলো আছে না পাশে, এখানে একটা উস্তাদ ছিলেন আমার, শেখ মুসা, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। চাপাই নবাবগঞ্জ জামিয়া মাদ্রাসা আছে না, এমনি ছাত্র না। তো উস্তাদরা পড়াইছে, আমি বললাম লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আর তারকিবের বইয়ে লিখে রাখছে উপমহাদেশে, দেখেন প্রোডাক্ট, উপমহাদেশে প্রোডাক্ট, সেটা হলো লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ, মাওজুদ। এই দেখেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটাকে নষ্ট করার জন্য, আল্লাহর মর্যাদাটাকে নষ্ট করার জন্য অর্থ করছে লা ইলাহা মাওজুদুন, মানে আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। তাহলে কি সব জায়গায় কি, সব জায়গায় কি? হ্যাঁ, এটাই হলো ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ। সর্বনাশ করছে দেখছেন। কেউ কেউ বলে তুমি খুব বেশি জানো। আরে বাবা, আমি বেশি জানি না, আপনি আমাকে জানান। আমার তো দলিল ইবনু আব্বাস অর্থ করতেন লা মা'বুদা বিহাক্কিন, মুফাসসিরদের উস্তাদ ইমাম তাবারী রাহিমাহুল্লাহ অর্থ করছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আর আপনি উপমহাদেশে এসে এইটা নিয়ে মাতবরি করলেন কেন? আপনাকে রাগ করছেন ভাই? আমি মানহাজের কথা বলতে গিয়ে উদাহরণটা দিচ্ছি, কেন অর্থ বললেন দেখেন, একটু খেয়াল করেন। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, এই তিনটা বাক্যের মধ্যে কি আছে লা মা'বুদা ইল্লাল্লাহ? আছে? নাই। কি সুন্দর করে সুফিবাদ ঢোকা দিয়েছে, সুফিবাদ ঢোকা দিয়েছে। এই কালেমার 12টা বলেছে, কেউ যদি না বলে বলতে থাকবে ইনশাআল্লাহ। সুফিবাদ কালেমার মধ্যে একটা শুধু লেখা আছে, নাম, মুফতির নাম লিখে দাবা লিখে রাখছে, কি দাবা। একজন আমাকে লিখছে যে দাবা মানে কি? দাবা মানে দাজ্জাল বাহিনী। কি লিখছে? মানুষও পারে, বুঝতে পারলেন? দাবা মানে দাজ্জাল বাহিনী, দাবা মানে দামাত বারাকাতুহুল আলিয়া, তাদের উচ্চ মর্যাদা বৃদ্ধি পায়, মাদ্দা জিল্লুল আলী, তার মর্যাদার ছায়া বড় হোক। তো আপনারা বলেন এটা এটা মেরে ফেলে দিলে বলা যাবে, এটা সুফিবাদী বাক্য। আমরা বলি রাসূলের শব্দ, আল্লাহর নবী বলেছেন হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, অথবা বলবেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক। সেই মুসলিমের হাদিস শুনেন শুনেন। আর তারা আল্লাহর উপরে দায়িত্ব দিল না, এটাই হলো আশআরী আকীদা, মাতুরিদী আকীদা। ওরা আল্লাহর উপরে দায়িত্ব দেবে না। বক্তা, মাশহুর বক্তা অনুবাদ করছে, আপনারা শুনবেন, আমি শুনেছি, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো। মুফাসসির, তোমার খবর আছে, খবর আছে। অনুবাদ হলো আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, কথা বললেন বললেই প্রমাণ হবে
আল্লাহর মুখমণ্ডল আছে, প্রমাণ হবে না? কথা বলতে হলে জিহ্বা প্রমাণ হবে। এই চিন্তা করতে গিয়ে অনুবাদ করছে, আল্লাহর সাথে মুসার কথোপকথন হলো। অনুবাদ কি হলো? ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চাই না। আমরা কি বলি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে দুইজন ফেরেশতা নিয়ে গেছিল মেরাজে, মনে আছে? এই দুইজন ফেরেশতা যখন জবাব দিলেন এই ঘটনা, এইটার অবস্থা এই, তখন আল্লাহ রাসূল বলতেন, ফেরেশতার জন্য দোয়া করছে আল্লাহ রাসূল, বারাকাল্লাহু ফীকুমা, আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দান করুন। কার উপরে দায়িত্ব দিলেন? আমরাও বলি জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। কিন্তু আশারীরা এই কথা বলবে না। এই শুনেন, বহু আলেম ওলামার সাথে তো চলে, কোনদিন এই কথা শুনতে পেয়েছেন? কোনদিন শুনতে পেয়েছেন? বারাকাল্লাহু ফীক, এমনকি এত সুন্দর ভাষা। এই বাংলাদেশের একজন ক্রিকেটার খুব ভালোবাসেন আপনারা, তামিম ইকবাল, নাম শুনেছেন আপনারা? তামিম ইকবাল ঈদের সময় লিখছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের চোখে পড়ে, আপনাদের চোখে পড়বে না, কারণ আপনারা তো আর্জেন্টিনার খেলা দেখে শয়তান পেশাব করে চোখটা কানা করে দিছে, যে ভালোটা চোখে পড়বে না আপনাদের। শুনেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আচ্ছা আপনি বলেন তো দেখি, কোন বেদাতি, আদাতি, সুফি, মাজার পূজারী, খানকা পূজারী, আরো বলবো সুবহানি, কুতুববাগী, দেওয়ানবাগী, কেউ কোনদিন এইভাবে দোয়া লিখেছে? কেন লেখেনি? এরা সব সুফি, এরা সব সুফি, কেউ লিখবে না, জানেন? কারণ এইটা লিখলে আল্লাহর সম্মানের হানি হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীরা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদেরটাও কবুল করুক, তোমাদেরটাও কবুল করুক। দায়িত্ব কার দিলাম? আল্লাহ। এরা দিবে না। এটা সুফিবাদ এমন ভাবে ঢুকে গেছে। আলোচনা করবো না মানে, একজন যদি বুঝে আলহামদুলিল্লাহ, একজনকে বুঝাবো, একজন। তুমি সুবিধা প্রচার করবে আর আমি বুঝে বিড়ালের মধ্যে আমাকে আদর করবো, যে না, কতবার বলছি সুবিবাদ হলো কুফরি মতবাদ, সুবিবাদ হলো কুফরি মতবাদ, সুবিবাদ হলো কুফরি মতবাদ। চিঠি লেখার সময় বলছে মাস সালাম, বলে না? কেন মাস সালাম নেবেন আপনি? হাদিসের ভাষা হলো চিঠি শেষ লিখবেন ওয়াসসালাম, কি লিখবেন? ওয়াসসালাম। একজন বড় খেতে আমাকে বলছে এয়ারপোর্টে, আপনার চোখে ভুল ছাড়া কিছু পড়ে না? আমি বললাম যে সত্যটাকে আপনার চোখে পড়ে না? আমি কি শুধু ভুলই বলছি, সত্যটা বলছি না? বুঝেন নিব না কথাটা। আপনার হুজুরকে জিজ্ঞেস করতে পারেন না? আমার উপর রাখেন কেন? মুজাফফর বিন মুহসিন বলছে দামাত বারাকাতুহুল আলিয়া বলা যাবে না। হুজুরকে জিজ্ঞেস করেন তো, নেটে বক্তব্যটা ছেড়ে দিকে আমরা শুনবো, এই কারণে বলা যাবে। ওই বলে না দামাত বারাকাতুহুল আলিয়া বলা যাবে না। মর্যাদা কখনো একা একা বৃদ্ধি পায় না। বৃদ্ধি করেন কে? শরম লাগে? আসরের নাম নিতে শরম লাগে? কেন আল্লাহর নাম বলো না? আল্লাহ নবী শিখিয়ে গেছিলেন, বললে কি সমস্যা? বুঝেননি কথা? কাতাবাল্লাহু আজরাকুম, আল্লাহ তোমাদের জন্য নেকি লিখুক। আল্লাহ নিজে বলছেন, কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 যায়ফিন ইলা আযআফিন কাসীরা। আল্লাহ বলছেন, আমি বান্দার জন্য 10 নেকি লিখি, 10কে 700 পর্যন্ত বাড়াই, 700 কেন অসংখ্য কোটি গুণান্বিত করে। আল্লাহ বলছেন, এটাকে আল্লাহ নজরের খেলাফ হয়ে গেল? কেন আপনি বলেন না কেন? তাহলে আকীদা মানতে হলে কি লাগবে? মানহাজ লাগবে। বোঝা গেছে? এই জন্য আমাকে দেখতে পারে না কেউ, ওই গান বলা যাবে না।
আল্লাহর নূরে সূর্য আলোকিত হলো কখন? এই গান বললেন কেন? একটা গানও চলবে না, যেখানে মর্যাদার খেলা হয়েছে গান একটাও চলবে না। এই যে কি সুন্দর পরিশ্রম করে, যে কি কলরবের গানগুলো সব ছবি গান, দুই একটা ভালো আছে কিনা আল্লাহ জানে। আর একটা ছেলে গান বলে আবু রায়হান, আবু রায়হান এতই সুফির সুফি, যা গান বলে সবই আল্লাহর মর্যাদার হানি করে। আরশের মেহমান তুমি কাকে বললে? এটা আরশের মেহমান কেউ হয়? আরশের মেহমান কে? সি 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 আরে হুজুরও গান গায় দেখি, হুজুর ওয়াজ করছে, এই গান গাইছে, আরশের মেহমান তুমি। তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা, যারা বলে আল্লাহর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। কলরবের গান চলবে না, অনেক গান চলবে না। এখন আমি কি একটা করে বলবো? আপনারাও গান গাচ্ছেন, শুনেছি না গান আপনাদের? কি গান সব লিস্ট করে দিছে আমাকে, বলছে এই গানগুলো সব গানের সুরে, এই গানগুলো বলা যাবে না। গানের সুরে মানে একটা গান আমারও মুখস্থ ছিল, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। আমিও গানটা গেয়েছি, ছাত্র জীবন ছিল, গান তো মুখস্থ করতেই পারি, তাই না? এখন শুনছি এই গানটা গানের সুরে লেখা, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওযু করেন যান, ওযু করেন। এই গান লেখলো খুব জাহেল, নিঃসন্দেহে যে সুর করেছে এই জাহেলি নোংরা অপবিত্র গান আপনার জানা আছে? বুঝেন না মনে কথা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যত গানের সুরে গান আছে, কোন গান গাওয়া হারাম, হারাম। আর একটা গান এত সুন্দর করে বলছে, কি হবে গো মৃত্যুর পরে। আমাকে একজন ভালো মানুষ গান করতে, তো ও আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, এখন লিস্ট করে আমার কাছে দিছে। এইগুলো কিন্তু স্যার সব কিন্তু গানের সুরে। এটা বার করে লাগছে কি আছে জীবনে নাকি জানে, এটা গান আছে নাকি? এই ছেলে বলো তো একটা যে পারো। এই যে মুখস্থ আছে, দেখ হারাম, এই গান বলতে হবে। বুঝেননি কথা? আমরা তো জীবনে কোনোদিন নোংরা গান শুনিনি, আসলে এই গান কোনোদিন শুনিনি। আর একটা গান, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, নাকি? কোন সুরে আছে বলেন তো? দলিল, দলিল দেখছেন? এত ভাইরাল গান এগুলো। একটি জান্নাত আমার কাম্য, কোন গানের সুরে বলেন? বলেন তাড়াতাড়ি বলেন। অবশ্যই জানা আছে, সরব করছে তাই বলবেন না, তাই না? জানেন না? একটি গান লিখো আমার জন্য, মিলায় দেখেন, তদন্ত ছাড়া মুজাফর কথা ঠিক বলেন তো, একটা কলি শোনায় দেন। আমার যে আপনার বাপের বাপ, আল্লাহকে হেদায়েত দিয়েছে, গানগুলো লিস্ট করে আমাকে দিয়েছে, বুঝতে পারলেন? আমি আশ্চর্য হয়ে গেছে, কত মজা করে না শুনতাম, একটি জান্নাত আমার কাম্য। তারপরে কি যেন বাক্যটা ভুলে গেছে, হাই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো হারাম, এই সমস্ত গান গাওয়া যাবে না। এখন বলবে যে কলরব বলবে যে গানের পিছনে লাগলেন কেন? না না, আপনার পিছনে লাগিয়ে নিতে হবে, ভালো গান লেখেন, আপত্তি না। নবীর শানে গান লিখেছেন আপনি, যেটা গানটা হয়েছে খারাপ। ও মদিনার বুলবুলি, তোমার নামে আল্লাহর নামে, এটা চলবে না, চলবে না। এখন একটা করে যাচাই করবো আমি, মানহাজে টিকে না, এটা হলো মানহাজ, টিকে না। আপনি যতই বলেন না কেন, বলছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহ, হুজুর চলবে না এটা। আল্লাহর নবী বলেন না, এটা আপনি বলতে পারেন না।
নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। বলেন, দলিল আছে বলেন। নাস্তাহদি ঢুকালেন কেন? অভ্যাস হয়ে গেছে। তাবারাক তাআলা, আসসালামু আলাইকুম তাবারাক তাআলা বলে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, ও এটাই বলে। উনি বলেন তাবারাক তাআলা, মানে আরেকটা বাড়াইছে, বাড়াতে থাকেন। আপনাদের আল্লাহ সুযোগ দিচ্ছে, বাড়াইতে থাকেন, লোডটা যেন নিতে পারেন, বাড়াতে থাকেন। হ্যাঁ, যাবে কি মানে? না না, কি করে আপনি তালা বাড়ালেন কেন? তালা আপনি নিজে দোতলা তিনতলা করেন, সালামের তালা বাড়ালেন কেন? একটু সরম টরম করেন। হাই হাই, 3395 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন বারা ইবনে আযিবকে। আমানতু বিনাবিয়িকাল্লাযী আরসালতা, আমি ঈমান এনেছি আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আযিব বলছেন আমানতু বিরাসূলিকাল্লাযী আরসালতা, শুধু নবীর জায়গায় রাসূল বসাইছেন। তো বারা ইবনে আযিব বলছেন ফাতানা বিসাদরি ফি ফাতানা বিলাদিহি ফি সাদরি, বলা মাত্রই আল্লাহ রাসূল আমার বুকে মারলেন এক ঘুষি। শুধু নবীর জায়গায় কি বসাইছে? রাসূল বসাইছে। আমাদের কি হবে? ভয় করে এরা। ঈদের কাছে এগুলো কোন পাস পয়সা, এই দলিল দিয়ে কোন লাভ আছে? এরা 5 পয়সাও দলিলকে ভয় পায় না। ওরা তো মানে নবীর তো কোনো ডিগ্রি ছিল না, আমরা তো অনেক ডিগ্রি থাকি। ট্রিপল কামেল, হাটহাজারি পাস, দেওবন্দ পাস, বাবুনগরী, কি কি সব বলে, আরো কত। যার কারণে তারা ভয় পায় না। আর নবীর ডিগ্রি ছিল একটা, তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর কি রাসূল। আর আমাদের কত ডিগ্রি, দাওরা পাস করেছি, কামাল পাস করেছি, অনার্স পাস করেছি, মাস্টার্স করেছি, প্রফেসর হয়েছি, পিএইচডি করেছি, এমফিল করেছি, কত পোস্ট ডক্টরাল করেছি, কত খেতা শিখেছি আমরা। নবীর কোন ডিগ্রি ছিল কি জানি? ভাব ভাব ভঙ্গিমা, পোস্ট পাস দেখলে মনে হয় নবীর চেয়ে অনেক বড়। এত গর্ব কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। ওযু করছেন, মুখমণ্ডল 3 বার ধোয়ার পরে এক কোষ পানি এই বুকের দাঁড়িয়ে নিচে দিচ্ছেন। সনদ সহিহ, আবু দাউদের মধ্যে এসেছে। সাহাবীরা ভাবছেন যে 100 পানি এইভাবে দিয়ে কি লাভ, কয়টা দাড়ি ভিজবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাকাযা আমারানি রাব্বি আযযা ওয়া জাল। সাহাবীরা এইভাবে এক কোষ পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীর ইচ্ছায় 1 চুল্লু পানি শুধু দাড়ির নিচে দিবে, এইটারই অধিকার আল্লাহর নবীকে দেওয়া। আর হুজুরকে অধিকার দিয়েছে কি? ওযুর দোয়া বানাইছে, হুজুর দোয়া বানাইছে, ওযুখানে লিখে রাখছে। ও মূর্খ মুতাল্লিরা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সারা বাংলাদেশের সবাইকে বলেছি, সাক্ষী থাকেন, আপনারা সাক্ষী থাকেন, বলেছি ওযুখানে এই দোয়া লিখলেন কেন? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু ওয়াল কুফরু যুলমাতুন। আপনি দোয়া তৈরি করলেন কেন? ওযুখানে লেখা আপনার বাপের দোয়া, এটা লেখলেন। এই বিসমিল্লাহ কই? বিসমিল্লাহ বুঝেন মনে হয় না? ওযুর মূল দোয়া কি? এটাই আউট। ভারতীয় প্রোডাক্ট, উপমহাদেশের প্রোডাক্ট চালু করে দিছে। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুল কুফরু যুলমাতুন।
কেমন জাহেলে জাহেল, আল্লাহটা বাদ দিছে, নবীরটা বাদ দিছে, সাহাবীদেরটা বাদ দিছে, নিজেরটা দেশাচ্ছে। কি এখনই প্রস্তুত থামেন, পরে দেন। কথা কি বুঝতে পারলেন আপনারা? হ্যাঁ, এইভাবে কি চলে? ওযুর দোয়া লিখছে এটা। আর যদি আপনি দেখেন সালাম ফিরাচ্ছে, সালাম ফিরা দোয়া করছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়াহয়িনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম তাবারাকতা তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনাদের কার কার মুখস্থ আছে? না না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি এটা তো আছে। কেউ বলার নাই রে ভাই। আপনাদের যে ভাইরাস বক্তাগুলো আছে, আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। ভাইরাল বক্তা বলাটা অন্যায় তার ক্ষেত্রে। ভাইরাস বক্তাগুলো কেন এই কথা বলে না? ওর সাহস আছে, ও তো চুক্তি করে বক্তব্য দিতে গেছে যে টাকা না দেয়, বুঝলেন? আর আমাকে টাকা দিলেন না না দিলেন ওইটা আমি পরোয়া করব, দাওয়াত না দিলে আরো ভালো। প্রোগ্রাম নিয়ে যদি বলে ভাই প্রোগ্রামটা করতে পারছি না, আমি 3 বার আলহামদুলিল্লাহ বলি, অন্তত মাসলাম একটা দিনের জন্য। কিন্তু বলুন, বিশাল সম্মেলন চলছে, বক্তা বলবে, সম্মেলনের পরে এই মুনাজাত হলো বেদাত। টঙ্গীর মাঠে খালি বলুক মুনাজাত হবে না, দেখি কয়টা লোক যায়। টঙ্গীর মাঠে বলবে কোনদিন না? এবার মনে বলতে পারে, জুবায়ের পন্থীরা বলতে পারে, সম্ভাবনা আছে। বলুক বলুক, টঙ্গীর মাঠে বলবে, আশা করছি জুবায়ের পন্থীরা এদেশের মানুষকে ভালো মনে করে বলবে যে 3 দিন ব্যাপী যে ইজতেমা হয়, এই ইজতেমায় মুনাজাত এবার হবে না, এই বেদাত উঠাই দিলাম আমরা। হাটহাজারী মাদ্রাসায় বেদাত চলে না, কথা বোঝা গেছে? খুঁটির জোর আছে আমার। হাটহাজারী মাদ্রাসায় চলে না, অপু মাদ্রাসা আছে, দেওবন্দি মাদ্রাসায় চলে না, অতএব টঙ্গীর মাঠেও এই বেদাত চলবে না। ঘোষণা আসুক, আপনারা চান না? তাই ঘোষণা আসুক, দেখি কে বলে টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হয়, কয়জন পাওয়া যায়। ভাই, এই ফজিলত মিথ্যা ফজিলতের কারণে টঙ্গীর মাঠের ইজতেমা বন্ধ করে দেওয়া উচিত। বলছে কি জানেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে তাবলীগে, দাওয়াতে তাবলীগ বই 81 পৃষ্ঠায় লেখছে, যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে কেউ যদি সালাত পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। এই যে মানহাজগত এলেম নাই বলে এত বড় অপবিত্র কথা বলেছে, এই কথা কেউ বললে সে কি মুসলিম থাকবে? কি হয়ে যাবে? জোরে বলে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে সে। কিন্তু এক তাবলীগের কানা প্রফেসরকে বলছে কি জানেন, আপনি তাবলীগ করেন, শিক্ষিত মানুষ, আপনি কি এটা বুঝেন যে মক্কায় সালাত পড়লে, কাবায় সালাত পড়লে নেকি হবে 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে নেকি হবে 1 কোটি গুণ। এটাকে আপনি 1 কোটি গুণ বেশি আপনি বিশ্বাস করেন? তো খুব ভদ্র প্রফেসর মানুষ উত্তর দিছে, আল্লাহ চাইলে তো দিতেও পারে। মানে ও এখন ইয়াকিনের সাথে বলছে কাফের। ইয়াকিনের সাথে কি বলছে? কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। মানে মক্কার সাথে যদি কারো তুলনা করে তারই কি ঈমান থাকবে? একটা বলুক তো দেখি ভাইরাস বক্তা, আপনাদের ভাইরাস যারা, ভাইরাস কেন বলছে জানেন? ভাইরাসের চেয়েও কঠিন। করোনা শুধু আপনাকে মারবে, আকীদা মারতে পারবে না, পারবে? কিন্তু এই ভাইরাস বক্তা আপনাকে তো মারবে, আপনার আকীদা মারবে, তাওহীদ মারবে, মানহাজও মারবে, আপনার সমাজও মেরে ফেলে দিবে। এই জন্য ভাইরাস বক্তা বলুক তো এই কথাটা, যে তাবলীগের এই কথাটা মিথ্যা কথা। কোন বক্তা বলেছে? কেউ বলেছে? বলবেন না, বলবেন না, বলবেন না।
ওই জন্য আমাকে বেশি গালি দেয় আর আমি বেশি বলি, আর আমিও ছাড়ছি না ইনশাআল্লাহ। ভালো হয়েছে না, বলবো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি শুরু করেছিলাম একদিকে, বক্তব্য দিতে চেয়েছিলাম আরেকটা। তো আপনি একটু ভেবে দেখেন। আপনি বলবেন যে লা মাহবুবার সমস্যা কি? মাহবুব শব্দের মুয়ান্নাস কি? মাহবুব। আল্লাহ কি স্ত্রীলিঙ্গ হয়? মাবুদ শব্দের মাবুদ আতুল হয় কোনদিন পাবেন না আরবি বাক্যে। আজলামি বলবে কথাটা না, শিখতে হবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তোমার খবর আছে আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যাচার করা। আর শেখ সাদি বলেছে, এটা তার ভুল বক্তব্য। এটা শেখ সাদি ভুল বলেছে, কাজী নজরুলও ভুল বলেছে। কাজী নজরুল বলছে আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা, মিমের ওই পর্দাটিতে উঠিয়ে দেখবে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। দেখো কাজী নজরুল বিদ্রোহী কবি, তাকে সম্মান করি, কিন্তু তার এই কবিতাটা ভুল। এই কবিতা বলাই যাবে না। শুধু শেখ সাদি কেন, ওর বাপ যদি ভুল করে তাও ভুল হয়েছে। এই দুজা মানে কি? কোনদিন পড়াস? অমাবস্যা রাত্রিকে দুজা বলে। আর জামাল মানে শরীরের সৌন্দর্য। আল্লাহর নবীর শরীরের সৌন্দর্যের দ্বারা অন্ধকার দূর হয়েছে কোনদিন? কি দ্বারা দূর হয়েছে? প্রখ্যাত মুফাসসির বাংলাদেশের একজন ব্যক্তি পৃথিবীর অন্য দেশে যত দেশে গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও যায়নি। আমি বললাম বলেন তো সুন্দর করে শুনি আজকে। বালাগাল উলা বিকামালিহি, এত সুন্দর করে বললেন, এখন সরাসরি মুখে শোনা, আগে তো মাইকে শুনেছি। আমি বললাম কাশাফাত দুজা বিজামালি। দুজা মানে হলো অমাবস্যা রাত্রি, আর জামাল মানে শরীরের কি সৌন্দর্য। শরীরের সৌন্দর্য দ্বারা অন্ধকার দূর হয়নি, ওহির আলোতে দূর হয়েছে। কত ওয়াজ করলাম আল্লাহর নবীর ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সোস হারিয়ে গেল। রাত্রিতে বাতি ধরানো লাগলো না, রাসূলের শরীরের আলোর কারণে মা আয়েশা সোস খুঁজে পেলেন। কি বলেন? নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ। শুনেন, একটা দলিলই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন দলিল যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই সালাত করতেন, তাই না? ঘরে কি সালাত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূলকে খুঁজে পাচ্ছিলাম। তখন আমি হাত দিলাম, দেখছি দুইটা পা একসঙ্গে লাগানো আছে। এই জন্য সেজদায় আমরা কি করি? দুই পা সেই মুসলিমের হাতে। তা আল্লাহ নবী তো ঘরে আছে, আলো কই? ভুলে গেছে, ভুলে গেছে। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? না আপনি এর মধ্যে একটা লোক মেরে দিয়েছেন। আমি একটা কথা বুঝতে পারছিলাম, আউট চলে গেছে মাথা থেকে। আলো কই গেল, তাই না? আল্লাহ খুঁজে পাচ্ছেন না। তখন মা আয়েশা বলছেন কি, আমি হাত দিয়ে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আছেন, তার হাতটা আমার দুই পায়ের কি আলো কই গেল। আর একটা কথা ভাই, এটা না, এটা তো বলে দিল। শোনেন, সোস খুঁজে পেয়েছেন তারা? মনে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরের মধ্যে ঘুমানোর সময় ছোকরা আলো নিভিয়ে শুয়েও। বুঝেন এই কথা? মা আয়েশা বাতি নিভিয়ে তারপরে শুয়েছেন। বাতি কি দরকার ছিল? কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এটা খুব সুন্দর বাক্য। আমাকে বলছেন আহলে হাদিসরা এত বিশ্লেষণ করে,
এই বাক্য চলবে, মানহাজে টিকে না, চলবে না। আল্লাহ নবীর শরীরের আলোতে অন্ধকার দূর হয়নি। আল্লাহ নবীর শরীর থেকে আলো ছড়াতো কি না? যদি ছড়াতো তাহলে যখন আল্লাহ নবী বেরিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহুকে শুয়ায় রেখে, আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ বলছেন মাটি ছিটি দিয়ে বেরিয়ে গেলেন, আলো ছড়ালে কাফেররা দেখতে পেত না? এইগুলো বলেন না ভাই, এই গাঁজাখড়ি গল্প করার দরকার নাই। কাজী নজরুল কি বলছেন? আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবেই যাই জানা। চিন্তা করে, নাউজুবিল্লাহ, আহমদ আর আহাদ দুইটা এক হওয়ার সম্ভাবনা আছে? আহাদ কে? আহমদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিমের এই পর্দা তীরে উঠিয়ে দেখরে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ। ভাষাটা কি? ওই মিমের পর্দাটা উঠা দাও, আহমদের মিম বাদ দিলে কি হবে? আহাদ। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও जो मुस्ताबी आरशा खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा हो खर तौबा तौबा। যিনি আসমানে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তাফা। এই সমস্ত গাঁজাখড়ি কথা বলা যাবে? বলা যাবে না। আকীদায় বাঁধে, মানহাজে বাঁধে। আমি বোঝাতে চেয়েছিলাম একটা জিনিস, শুধু দারুল হিকমাত সালাফে বলতে গিয়ে শেষ। আরেকটু বলি, জি আরেকটু সময় নেই আপনাদের কাছ থেকে, রাগ করবেন না। মানহাজ শিখতেই হবে, মনে থাকবে তো? সবচেয়ে বড় জিনিস হলো, আপনি যতই ইবাদত করেন না কেন, মানহাজের আলোকে না হলে তার কোনো মূল্য নেই। বাতিল বাতিল। আপনার আল্লাহ ইসলাম মারি দিচ্ছেন যেখানে সেখানে, মানহাজ বিরোধী কথা বলে দিচ্ছেন। এতটা মানহাজ বিরোধী কথা আহলে হাদিসরা বলছে, আজকে জানলেন মানহাজ বিরোধী কথা বলা যাবে না, তাওহীদের উপর টিকে থাকেন। আজকে অধিকাংশ মানুষ মুশরিক। আল্লাহ যে কথাটা বলেছেন আপনি বাস্তবে মেনে নেবেন। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ কেন বললেন এটা? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। 52 নম্বর আয়াত, সরি আপনার 8 নম্বর আয়াত সূরা রূম। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কাফের। আল্লাহ বলছেন, তা আপনারা কাফের হয়ে মরতে চান না মুসলিম হয়ে মরতে চান? মুসলিম হয়ে। একজন লোক দেখতে খুব সুন্দর, খুব সুন্দর, পা, চোখ, নাক, মুখ, মাথা সব ভালো, কিন্তু লোকটার মধ্যে আত্মা নাই। কি নাই? কি নাই? আত্মা নাই। এর কোন দাম আছে? হ্যাঁ, এটাই বুঝেন আজকে। এই লোককে এখন কোথায় রাখতে হবে? গোরস্থানে রাখতে হবে। মাশাআল্লাহ, উপরে রাখার কোন বুদ্ধি, যতই সুন্দর হোক, এমন করে দাড়িটা ফাঁসিছে, মারা গেছে চুল না দেখলে মহিলায় মনে হতো, বরং মহিলা ফ্রেশ, এমন ভাবে সে মরে গেছে। শোনেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি মানুষকে নসিহত করি, আগে আকীদা ঠিক করবেন, 2 নম্বরে সালাত ঠিক করবেন। বললেন আগে আকীদা ঠিক করবেন, 2 নম্বরে সালাত। একজন মানুষের সব ইবাদত আছে, নাই কি? তাওহীদ। নাই কি? তাওহীদ। কোন আমলের মূল্য নাই, হয়নি। সালাত করেছে বাতিল, সিয়াম পালন করেছে বাতিল, হজ করেছে বাতিল, মানে তাওহীদ নাই, সব কি? বাতিল। এই জন্য তো তাওহীদ বেশি বেশি করে। আর আপনি চিল্লান কি? সালাত সালাত সালাত।
আগে তাওহীদ, তারপরে কি? এইটা কেন বুঝেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছর একটা ছাত্র ছিলেন। বিশ্ব ইতিহাসের সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ব্রেনি সাহাবীরা ছিলেন তার ছাত্র। তাদেরকে তাওহীদ শিখাইছে কত বছর? 13 বছর। আপনি কয়দিন শিখেছেন? যদি বলি আপনি 13 বছর না, 13 মাস শিখেছেন, 13 সপ্তাহ, 13 দিন, 13 ঘন্টা, 13 মিনিট আপনি বলতে বাধ্য হবেন তাওহীদ জানার জন্য আমি 13 মিনিটও ব্যয় করিনি। 13 মিনিটে ব্যয় করেন আপনি, ওটা ফেলে রাখলেন কেন? আপনি কোনো লাভ নাই। আমি উদাহরণ দিচ্ছি, খালি শুনে নেন একটু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মরবেন যদি আপনি মুসল্লি হন। 4272 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আপনি মরবেন প্রথম দেখা হবে সালাতের সাথে। কার সাথে? প্রথম দেখা সালাতের সাথে। মানে আমি এইভাবে বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদখিলাল মাইয়াতুল কবর, মাইয়াতকে যখন কবরে ঢোকানো হয়, মুসসিরাতিশ শামসু লাহু। দান তুলে নিন নাকি আপনারা? আগে শোনেন, আপনারা একটু বসেন। আমি এইটা শেষ করবো, শেষ করব। কিছু দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য। এই প্রতিষ্ঠান ভাড়া জায়গা চলছে, আমাকে বলা হয়েছে একটা জায়গা লাগবে সম্মিলিত ভাবে। নামটা খুব সুন্দর হয়েছে, দারুল হিকমা আস-সালাফিয়া। এই প্রতিষ্ঠানটা হোক। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো। যদি সালাফদের মানহাজের উপরে চলে, আল্লাহ তুমি বরকত দাও। আপনারা এই প্রতিষ্ঠানটা নিজ জায়গায় যেন হয় টাকা দিবেন, না হলে জমি জায়গা দিবেন ইনশাআল্লাহ। শুনেন, বীজ বোনার জন্য যেটা দেয়, এটাই হলো খাঁটি। ক্যামেরার পিছনে যে থাকে তাকে কেউ দেখতে, কিন্তু ওরই কৃতিত্ব বেশি। একটা বিল্ডিং এর নিচে যা থাকে, এই নিচের ভিতটাই 5 তলাকে ধরে রাখতে দেয় না। এই নিচে যে দান করবে, প্রথম যে দানটা করবে, এরপরে যত মানুষ দান করবে সমপরিমাণ নেকি ওই ব্যক্তি করে। কথা বুঝেননি? আপনার ভিত দিতে হয়তো খরচ হয়েছে 10 লাখ টাকা ধরেন, কিন্তু 5 তলা করতে 1 কোটি টাকা খরচ হয়েছে। 1 কোটি টাকা খরচ করে যে নেকিটা আপনি পাবেন, ওই 10 তলার ভিত্তি, 5 তলার ভিত্তি দিকে 10 লাখ টাকা দিছে, এই 1 কোটি সমপরিমাণ নেকি অটো পেয়ে যাবে ওই লোকটা। এর নাম হলো ভিত সাজানো। একে কেউ দেখে না। দেখে ভিত কি দাঁড়াতে রাখছে কয় তলাকে? 5 তলা 10 তলাকে দাঁড়াতে রাখছে। একটা আমের গাছ দাঁড়ায় আছে, কত ফল ফুল, কিন্তু নিচের ভিতটা যে ধরে রাখছে, এগুলো দেখতে পাই? কেউ দেখে না। কোথায় থেকে রস আসছে, কিভাবে ফুল ফুটছে, সব কিন্তু শিকড়ে নিয়ে আসছে। আপনারা শুধু খান। কৃতিত্ব কি ডালের না শিকড়ের? শিকড়। এটা কেটে দেন আর ফল দিবে না, ফুল দিবে না। এই ভিতটাই হলো দাম বেশি। অথচ এই ভিতকে কেউ দান করতে চায় না, খালি চাই দেখি কি করে, হবেই কিনা মাদ্রাসা, চলবেই কিনা। বলছে এখন 200 ছাত্র, আগামী এই 2 বছরে যদি 200 ছাত্র হয়, আগামী 2-3 বছরে ছাত্র জায়গা হবে না ইনশাআল্লাহ। দান করবেন আপনারা? এখন দান তুলে লাগলে তো আর ওয়াজ হবে না, তাই না? আর ওয়াজ হবে না। কি যেন বলছিলাম, কি? হ্যাঁ, কবর রাইট, মনে রাখছে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো আল্লাহ রাসূল বলছেন, কবর দেওয়া মাত্র মুসসিরাতিশ শামস লাহু ইনদা গুরুবিহা,
আল্লাহ রাসূল বলছেন সূর্যটা তখন এমন করে দেওয়া হয় যে ডুবতে যাচ্ছে। কি করতেছে? ডুবতে যাচ্ছে। তখন ইয়ামসাহু আইনাইন, দুই হাত দিয়ে চোখ দুইটা মুছতে থাকে আর বলে, তারা বলে কি জানেন, মার রব্বুক, তোমার রব কে? আর মুমিন বান্দা বলে, দাউনি উসাল্লি, আরে ছাড়ো তোমরা, আমি আগে সালাত পড়ি। সুবহানাল্লাহ। আরে ধমকটা মারছে কাকে? কাকে? দাউনি উসাল্লি, ভাই আমি আগে সালাত পড়ি। দেখছো না শুরু করে যাচ্ছে কিসের সালাত? আসরের সালাত। আসরের সালাত বুঝছে? সব বলা হয়েছে। সূর্যটা নিভিয়ে দেয়, এইরকম করা হবে কবরে। সাথে সাথে ঘুম থেকে উঠে চোখ মুছতে করে, হাই ভাই সালাদের টাইম চলে গেল, সালাদের টাইম চলে গেল। ফেরেশতা যে আসছে ওর ভুরু খেপে দেয়। সুবহানাল্লাহ। এই সালাত আপনি শুদ্ধ করতে চান না। এই কি ধমক? দাউনি উসাল্লি, এই তোমরা আমাকে ছাড়ো, সালাত পড়তে, আমি সালাত পড়বো। সালাত পড়তে দাও। আরে কি ভাগ্যবান ব্যক্তি ফেরেশতাকে ধমক দেয়। পাপী ব্যক্তি পারবে? মুনাফিক ব্যক্তি পারবে? যার সালাত কবুল হবে না সে পারবে বলতে? এটা না, না, তার জিরো জিরো। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লি লা খালাকা লাহু ইল্লাল্লাহু আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত পড়ে আল্লাহর খাতায় জিরো। আল্লাহর সাথে কি নামাজ পড়ছে কিন্তু কি জিরো। এই জন্যই বলি সালাতটা পড়বেন রাসূলের তরিকায়, কিন্তু পড়েন না। তার আগে ঠিক করবেন কি আকীদা। বহু মানুষ মারা যাবে, বহু মানুষ কি মারা যাবে, কিন্তু তাওহীদ থাকবে না। ও মনে করবে আমি তো সালাত পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, মসজিদ তৈরি করেছি, এতিমখানা তৈরি করেছি, হেফজখানা তৈরি করেছি, বিধবাদেরকে ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু জিরো। ভিতরে কি নাই? তাওহীদ নাই। কিন্তু একজন ব্যক্তি মারা যাবে, তার কোনো আমল নাই, শুধু কি আছে? তাওহীদ। আল্লাহ তাকে মাফ করে দেবে, তাকে আল্লাহ জান্নাত দান করবে। একটা হাদিস শোনেন, একটা হাদিস শোনাবো শেষ। যতগুলো প্রশ্ন করেছেন বেড় বাঁধানো প্রশ্ন করেছেন নাকি আল্লাহ বলে জানে। তো কি বলছিলাম, একটা হাদিস 3539 নম্বর হাদিস, তিরমিজি খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুসিল খালায়েক, কিয়ামতের মাঠে আমার উম্মতের একজন ব্যক্তিকে আল্লাহ ডেকে নেবে। আল্লাহ বলবেন নি হাইয়ান শারালাহু তিসআতা ওয়া তিসআতা সিদিকা, তার সামনে 99টা খাতা আল্লাহ খুলে দেবে। কয়টা খাতা? 99টা খাতা খুলে দেবে। কুল্লু সিজিল্লিন মিসলা মাদ্দাল বাসার, প্রত্যেকটা খাতা এত লম্বা হবে, ডানের বামের সামনে যত দৃষ্টি যাবে তত বড় হবে একটা খাতা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলবেন, হাল জালামা কাতাবাতি আল মুহফাজুন, এই আমার ফেরেশতারা কি তোমার উপরে জুলুম করেছে? আতঙ্কে উসাইয়া তুমি কি কিছু অস্বীকার করবে? দেখো তো। বান্দা বলবে, লা ইয়া রব, না, একটা অস্বীকার করা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করে 99টা খাতায় পাপে ভর্তি, কোনো আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাকা আজর হাসানা, শোনো তোমার একটা নেকি আমার কাছে আছে, কিন্তু কিসে নাই? খাতায় নাই, খাতায় নাই, খাতায় নাই। আহ, বান্দার সাথে আল্লাহ কি করছেন দেখেন। যখন দাঁড়িপাল্লা হাজির হবে, আল্লাহ বলবেন যে এই কার্ডটা রাখো, বিতাকা। তখন আল্লাহ বলছেন, ও হুজুর, তুমি তোমার কার্ডটা সিরকুট, এই যে সিরকুট, সিরকুট বুঝেন তো, সিরকুটটা দাও। তখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলবেন যে আল্লাহ, আল্লাহ, মা হাদিহিল বিতাকা, মা হাদিহিল বিতাকা,
মা হাদিহি সিজিল্লাহ, আল্লাহ এই ছোট্ট একটা সিরকুট আর এত বড় 99টা খাতায় পাপ, এর সাথে কি তুলনা হয়? আল্লাহ বলছেন লা যুলমা আলাইকাল ইয়াউম, না আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে। আল্লাহু আকবার। সিরকুটটা মানে পাপের পাল্লায় সব পাপ উঠে গেছে, নেকির পাল্লায় কিছুই নেই। আল্লাহ বলেছেন এই তোমার ওই সিরকুটটা দেও, সিরকুটটা দেও, সিরকুটটা দেওয়া মাত্রই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কি লেখা ছিল? কোনদিন শোনেন এটা? লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো তাওহীদ। এটা কি? ফাগাফারাল্লাহু লাহু, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ করলেনটা কি? আল্লাহ করলেনটা কি? বান্দাকে বাঁচানোর জন্য। আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য কতই কি করে। ওই যে হাদিসটা শুনেছেন ৭৫০৬ নম্বর হাদিস সহিহ বুখারী, যে একজন লোক মারা যাওয়ার সময় বলল যে আমাকে পোড়াই দিবা। পোড়ানোর পর কি করবে? হাত্তা ইয়াদউহু, ওমামা শব্দ আসছে মুস্তাদ আহমদের মধ্যে, বলছে পোড়ায় আগে কয়লা করবে। কি করবে? কয়লা বানাবে। এরপর ওকে পিষবে। কি করবে? কয়লা করে পিষতে হবে। পিষার পরে যেদিন বাতাস হবে, ওই বাতাসের দিনে এগুলো কি করে দিবা? মুস্তাদ আহমদের হাদিস ৮০২৭ নম্বর হাদিস। কয়লা করবে আগে, তারপরে কি জাঁতাই পিষবা, ব্লেন্ডার করা তো একবার সাকসদ করবা। এরপর যেদিন বাতাস হবে সেদিন কি করবা? পোড়াই দিবা। আর সহিহ বুখারীর হাদিস আসছে কি অর্ধেক ফেলবে সাগরে, অর্ধেক কি মাটিতে ফেলবে। কারণ লাইন কাদারাল্লাহু আলাই, শোনো তোমাদের বাপকে যদি ধরতে পারে আল্লাহ লা ইউআযিবুন্নাহু লা ইউআযিবু আহাদান মিনাল আলামিন, যদি তোমাদের বাপকে আল্লাহ ধরতে পারে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেবে। আল্লাহ লোকটাকে তৈরি করে বলছেন, আইডিয়া তৈরি করে বলছেন লিমা ফাআলতা, বান্দা তুই এটা কেন করেছিস বলতো দেখি। তখন বান্দা বলছে মিন খাশিয়াতিকা রাব্ব, আল্লাহ তোমার ভয়ে করেছে, ওয়ান্তা আলা, আর তুমি সবচেয়ে ভালো জানো, আমার চেয়ে তুমি। আপনার নামাজ পড়ছে ৭০ বছর, কিন্তু ঈমান মসজিদ পর্যন্ত যায়নি। কিন্তু এই লোকের ঈমান কোন পর্যন্ত গেছে? ওয়ান্তা আলা, কেন করেছি? তুমি আমার চেয়ে বেশি ভালো জানো। তখন আল্লাহ রাসূল বলছেন লাম ইয়ামাল খায়রান কাত্তু ইল্লা তাওহীদ, এই লোকের কোনো নেকি নাই, শুধু তাওহীদ আছে। গাফারাল্লাহু লাহু, আল্লাহ এই কথা বলা মতো তাকে ক্ষমা করে দিলেন। কিসের কারণে ক্ষমা হলো? আহারে কোন দলিল পাবেন না, তাওহীদ বিহীন সালাত সিয়াম হজ যাকাত দ্বারা মানুষ মুক্তি পেয়েছে। পেলে তো আব্দুল মুত্তালিব জান্নাতে যেত, পেলে তো আবু তালেব জান্নাতে যেত, কারণ আব্দুল মুত্তালিব এত ভালো মানুষ ছিল, এত ঈমানওয়ালা মানুষ ছিল। সে কাবার মোতাবেক ছিল, হজ করতো, উমরা করতো, সাফা মারওয়া সাই করতো, মক্কার হর তওয়াফ করতো, মানুষকে খেতে দিত, এত সৎ মানুষ। কিন্তু গেছে কোথায়? জাহান্নামে। আবু তালেব কাবার মুতাল্লি, হজ করতো, উমরা করতো, এত বড় সৎ মানুষ, গেছে কোথায়? জাহান্নামে। যদি সালাত সিয়াম হজ তারা যদি জান্নাত হতো, তাহলে আবু তালেব আগে যেত, আবু জাহাল আগে যেত। কারণ আপনি হলেন বেদাতি মসজিদের মুতাল্লি, আর ওরা মুতাল্লি ছিল কাবা ঘরের মুতাল্লি, তাই টিকতে পারেনি। আমি মানুষকে বোঝাতে পারছি না, বলি মানুষ কিন্তু বুঝে না, বলি মানুষ কিন্তু বুঝে না। অতএব আগে তাওহীদ। আর এখন যে অবস্থাটা করছেন আপনারা, বলেন তো ইসলামী যদি হক হয়, হক কয়টা? দিন একটা, নাম কি? ইসলাম। গণতন্ত্র? এটা কি গণতন্ত্র না ধর্ষণতন্ত্র? হ্যাঁ,
বাংলাদেশে যে গণতন্ত্র, এটাকে গণতন্ত্র বললে ইবলিস হাসি পায়, ইবলিস লজ্জা পায়। ইবলিস বলে দেখো এটা হলো খুনতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র, এটা হলো ধর্ষণতন্ত্র। কেন গণতন্ত্র বলিস? তোরা জানিস না এই 16টা বছর শুধু ধর্ষণই চলেছে, 16 বছর আইনা তন্ত্র চলেছে। আইনা ঘরে রেখে মানুষকে যেন হত্যা করেছে। বাঙালি নির্লজ্জ বেহায়া এতই ছোট লোক বেদনাশ্রীর মানুষ আবার ওই গণতন্ত্রের মধ্যে ঢুকতে যায়, বলে যে গণতন্ত্রের জন্য আমি জীবন দেবো। ব্যাকুব হকের পরে বাতিল ছাড়া কি থাকে? এই শোনেন একটা আয়াত আজকে শোনা যায়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। ঈমানদারগণ, তোমরা যদি ওই কওমের আনুগত্য করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাহলে তারা তোমাকে মুসলিম থেকে বের করে কাফের বানাবে। ইহুদি খ্রিস্টান বিধর্মীদের আল্লাহ কিতাব দিয়েছিলেন। আল্লাহ বলছেন ওদের আনুগত্য করতে গেলে তোমাদের কি বানাবে? তারা তোমাকে ইসলাম থেকে বের করে কি বানাবে? আচ্ছা, 95% মুসলিমের দেশে গণতন্ত্র বাজারজাত করলো কে? আমেরিকা। কে করলো? আমেরিকা। কে করলো? ইন্ডিয়া। 95% মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতাবাদ কি বাজারজাত করলো? আমেরিকা। সাম্যবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র আবিষ্কার করলো কে? চীন, কার্ল মার্কস। লজ্জা নেই আপনাদের? এগুলো কি এমনি জাত করেছে, বাজারজাত করেছে এমনিতে? আমেরিকা শর্ত কি এমনি দিচ্ছে? গণতন্ত্র মেনে নেন, তাড়াতাড়ি ভোট করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। সামসামি এখন ভালো আছে না খারাপ আছে? খুব খারাপ, তাই না? এর আগে যাকে ছিল খুব ভালো ছিলেন, তাই না? এই যে চাপাই লোকের একজন মানুষকে 6 মাস আগে গুম করে নিয়েছে, পাগল করে দিয়েছে, এই চাপাই থেকে নিয়ে গেল না? মনে পড়ে আপনাদের আমার এক লোককে? ওই দিন তো আমার চাচ্ছেন, তাই না? শোনেন শোনেন, 17-18 বছরের সমাধান 17 মাসে চান? 17 মাস কি হয়েছে? 17 মাস কি হয়েছে? হয়নি। 17 মাস হয়নি, কেবল 4-5 মাস হয়েছে। আর সমাধান তো একদিনে যাচ্ছে। এই ব্যাকুব গুলো এতদিন কোথায় গেছিলে? এই সমাধান নিয়ে ঘেরাও করছে, ওই সমাধান নিয়ে ঘেরাও করেছে। আর এই লোকগুলো কেবল শুরু করেছে, আর তোমার এখন কত কত লাগছে, তাই না? শরম লজ্জা কিছুই নেই। আবার কেউ কেউ বলছে তারা নির্বাচন দেবে, আর এদেরকে দিয়ে কিছু করায় নেন, এদেরকে দিয়ে কিছু করায় নেন, মানে ইন্ডিয়া কোথাবে। আর যে সমস্ত শয়তান গুলো ছিল, এরা তো দেশটাকে লেখেই দিয়েছিল, শুধু হ্যান্ড ওভার করতে বাকি ছিল, তাই না? এরা কারা? সব শিক্ষিত জানোয়ার। আমি জানোয়ার বলে আপনারা রাগ করেন, তাই না? এটা সচিব জানোয়ার, নাম্বার 1 জানোয়ার। এই দেশে জন্মগ্রহণ করেছে, স্বাধীন একটা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যারা চক্রান্ত করে, তারা মানুষ হতে পারে না, অন্য কিছু হতে পারে না। তাও শরম নেই, লজ্জা নাই এখন? এই সীমান্তেই তো হচ্ছে। তোমার বাপের দেশ না, তোমার ইন্ডিয়া একদিন থাকবে না, ইনশাল্লাহ মনে রেখো। মুসলমানদেরই দেশ হবে এটা, ইনশাল্লাহ। এই মোদি কসাইকে আল্লাহ অপমান করবে, আল্লাহ তাকে ধ্বংস করবেন, ইনশাল্লাহ। এই দেশের মানুষের পিছনে সে লাগছে। ইন্ডিয়ার হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে এই কসাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই কসাইকে তাড়াতাড়ি ধ্বংস করো। সিরিয়ার বাশার আল আসাদকে আল্লাহ ধ্বংস করেছে, করেননি? আপনাদের ভাবিকেও ধ্বংস করেছে না দাদি? আল্লাহ ধ্বংস করেই ছাড়বে মোদিকে, ইনশাআল্লাহ। মুসলিমদের দোয়া কবুল হয়। আরাকানের মুসলিমদেরকে মেরে মায়ানমার বুঝতে ঠেলাটা কাকে বলে, বুঝছে না? কয় টুকরা হতে যাচ্ছে, কয় টুকরা হতে যাচ্ছে। মুসলিমদের দোয়া 100 কবির হয়। মোদি, তুমি অনেক খেয়েছো, আল্লাহ তোমার বিচার করবে সময় মতো, ইনশাআল্লাহ। আল্লাহর মধ্যে বিশ্বাস আছে। তুমি বাবরি মসজিদ ভেঙে তুমি রাম মন্দির তৈরি করেছো, ওই রাম মন্দির ভেঙে আবার মসজিদ তৈরি হবে, ইনশাআল্লাহ। কিন্তু কোন সন্দেহ নেই,
টেনশন করেন না, খালি ধৈর্য ধারণ করেন আর দোয়া করেন আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ইহুদিদেরকে আল্লাহ যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। একবার অন্তর থেকে দোয়া করবেন। আমরা শিরক বিদআত করি না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক বেকো আমাকে ফোন দিয়ে বলছে কি জানেন, যে সিরিয়া বিজয় হলো, খুব আনন্দ করলো, কিন্তু বাংলাদেশে যে আলেম ওলামা নির্যাতন হয়েছে তখন কোথায় গেছিলেন? আমি বললাম যে বাংলাদেশে ছিলাম। আপনি কি ছিলেন? প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব বলছে হ্যাঁ, নাম শুনেছি, চিনি। উনি যে 3 বছর 3.5 বছর জেলখানায় ছিলেন তখন কোথায় গেছিলেন? শরম লাগে না? লজ্জা লাগে না? নোংরা বেহায়া কোথায় আমাকে ফোন দিয়েছেন, তিনি আলেম না বাংলাদেশের, তখন কোথায় গেছিলেন? কথাগুলো কোথায় গেছিল? আপনি কি জানেন মামুনুল হককে যখন জেলখানায় নিল, তার এই মানে জুমার খুতবায় মোহাম্মদ করে গণভবনের সামনে বক্তব্য দিলাম আলেমদের মর্যাদার উপরে, আমাকে ডিবি যে অত্যাচারটা করেছে আপনি খোঁজ রাখেন? না, এই বক্তব্য ছিলেন। আপনাকে ইবলিস কি শোনাই? কথা বুঝেননি? ও শুধু আলেম মামুনুল হক সাহেব, ডক্টর গালেব আলেম না? আলেম না? না আলেম না, আলেম না। ছিলেন ছিলেন আপনি? শরম আছে, লজ্জা আছে? আমি জেলখানায় ছিলাম না? বলেছেন একদিন যে মুজাফফরকে জেলে নেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে? একটা তো বলেন আপনার, বুবার মতো শুনছিলেন কেন আপনি? আমি মানুষকে হত্যা করতে গেছি? শত বক্তব্য আছে আলেমদের গ্রেফতারের বিরুদ্ধে। ওই আহলে হাদিসরা জেলখানায় গেলে তখন চুলকায় আপনার, তাই না? তখন মুখ খোলেন না কেন? আহলে হাদিসদের সাথে পায়তারি করতে এসেন না, যা করছেন তাই করেন। আমি যেটা বলতে গেছিলাম এখানে সেটা হলো, এই সমস্ত মতবাদের দেশ চলবে না। এদেশের মানুষ মুসলিম, এদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। আজকে সংবিধান সংস্কার নিয়ে মারামারি শুরু করেছে। রাখো তোমার সংবিধান, মুসলিম দেশের কোনো সংবিধান হবে না, সংবিধান কোরআন এবং সুন্নাহ হবে। সৌদি আরবের সংবিধান কোরআন সুন্নাহ চলে না দেশ, কুয়েতের সংবিধান কোরআন সুন্নাহ চলে না দেশ, দুবাইয়ের সংবিধান কোরআন এবং সুন্নাহ চলে না দেশ। তুমি বাংলাদেশ সংবিধানের বিতর্ক করছো কেন? আল্লাহ আইন তৈরি করবেন, আল্লাহ সৃষ্টি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। তোমার সংবিধান রাখো, দরকার নাই ফালতু কথা লিখে রাখছে, এই সমস্ত ফালতু কথা রাখতে হবে না। বলছে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিছি, জাতীয়তাবাদ বাদ দিছি, সাম্যবাদ বাদ দিছি, খেতাগুলো বাদ দিছি, কিন্তু রাখছে গণতন্ত্র। এই খেতাকে সরায়। আমি বলছি কোন এই সংবিধানের দরকার নাই, দরকার আছে? আরে যতদিন আছে ডক্টর কি বলে ইউনূস সাহেব, ততদিন বলি আপনারা বুঝেন। এ চলে গেলে আর বলা যাবে না, বুঝেন না? পরে যায় হয় বলে। কেন বলছি কথা? এই দুইটা কখনো মিলে রাষ্ট্র চলবে? কখনো চলবে না। ইসলামের সাথে অন্য কিছুকে মিক্সচার করা যাবে না। আল্লাহ কি বলছেন? আফাতুমিনু বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই মুনাফিকি নীতি যারা করবে, শরীয়তের এক অংশ নিবে আর এক অংশ কি করবে? বাদ দিবে, চলবে না। আল্লাহ কি বলছেন? 150 151 নম্বর আয়াত, খুব ভালো করে শুনুন, এটা শেষ কথা। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। তারা বলে আমরা কিছু নিব আর কিছু কি বাদ দিব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। দুইটা মিলে সুন্দর একটা পথ করব। সুন্দর একটা কি কি দারুণ দর্শন রে ভাই, এখন করছে না? এরা চিন্তা করছে সব দল যেন সন্তুষ্ট থাকে এমন একটা সংবিধান তৈরি করে হলো, তাই না? হুজুররাও শান্ত থাকবে, আমরাও শান্ত থাকবে, জেনা যারা করে, ধর্ষণ যারা করে, মদ যারা খায়, বেশ্যাখানা যারা যায়, তারা সন্তুষ্ট থাকবে। দুইটা মিলে কি এক করা যাবে? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। এরাই হলো নির্ভেজাল কাফের, নির্ভেজাল কাফের, ফ্রেশ কাফের। যারা বিধর্মী তারা কিন্তু নির্ভেজাল কাফের না। আল্লাহ বলছেন এদের এত বুদ্ধি, দুইটা মিথ্যা করেছে। আহারে, আরশ থেকে যে বিধান এসেছে, লাউহে মাহফুজ থেকে যে নাজিল হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে কোরআন, এই কোরআনের সাথে কি মানব রচিত আইন মিথ্যা করা যাবে? হারাম।
বলছেন যারা এই বুদ্ধি সলা পরামর্শ করছে, একটা চাচ্ছে সুন্দর পথ হোক, মহিলারা পর্দা ছাড়াই ভিতরে যাবে, বাইরে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, কোনো সমস্যা নাই। স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, সংসদ, সব জায়গাতে নারী পুরুষ একসাথে নিচ্চার হয়ে কাজ করবে। কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, তাই না? আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। আমরা এই নীতিতে বিশ্বাসী নই। শুধু ধৈর্য ধারণ করেন, ইসলামের উপর টিকে থাকেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনার পকেটে হাত দেন। এই যান তো ভিতরে, যান তাড়াতাড়ি যান। বিসমিল্লাহ দেন, আরো দেন, যা আছে। আপনার তাফসীর শুনি, কিন্তু আপনি এক ওয়াজের মধ্যে বলেছেন মুফতি আমির হামজা ও মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনা যাবে না। আজও বলছেন আপনি আজকে গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, মুখটা ধুয়ে দাঁড়াবেন আর নিজের পরিচয় দেখবেন আমি কে। তারপর একটা কথা বললাম, আমির হামজা বলেছে আহলে হাদিস না আহলে খবিশ। ঘৃণা করে না? প্রশ্ন করেছেন কেন আপনি? তওবা করতে বলবেন আগে, এই তওবা না করা পর্যন্ত ক্ষমা নাই তার। ঘোষণা করতে বলবেন জাতির সামনে কেন? সুন্নাত নামাজ পড়ার সময় সেজদা বাংলা ভাষাতে দোয়া করা যাবে কি? যেগুলো দোয়া কোরআন হাদিসে আছে এইগুলো বলার চেষ্টা করবে, এইগুলো বললেই চলে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এইটাই তো শ্রেষ্ঠ দোয়া। এটা শিখে বলেন আপনি সেজদাতে, কোনো সমস্যা নাই। তবে একান্তই না করলে বাংলায় বলতে পারবে না, কোনো সমস্যা নেই। এখানে একটা কথা হলো যে রব্বানা আতিনা বললেন, তো এখানে কি আল্লাহু আকবার না শুধু রব্বানা আতিনা বলবেন? সেটার সময় একটা হাদিসে শুধু আসছে আল্লাহু আতিনা, এটা বলতে পারবে, কিন্তু অন্য দোয়া করে ক্ষেত্রে আল্লাহু বসাবেন না, যেভাবে আসছে ওইভাবে বলবেন। ইসলামিক তো অনেক দল আছে, জামাত ইসলামী, হেফাজত, আরো অনেক। আমাদের কোন দল সঠিক না, আমরা কোন দল, কোন দলই করবো না, কোন দল করবেন আপনি আহলে হাদিস। আবার ঠিক বলছে, দাঁড়িয়ে পানি পান করার বিধান কি? দাঁড়িয়ে পানি পান করবেন না, একান্ত প্রয়োজন হলে করবেন, হাদিস আছে, করেছেন। দাঁড়িয়ে পানি পান করার হাদিস কি মানসুখ? কেন মানসুখ হবে? বললাম যে প্রয়োজনে করবেন আপনারা। কঠিন ঠান্ডা পড়ছে, তাই না? ওই কেউ তো গেলেন না ভিতরে, ও গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা মিডিয়া, এই ফেতনা থেকে সকল মানুষকে বাঁচার উপায় কি? ফেসবুকে ঢুকবেন না, আল্লাহ আপনার হেফাজত করুন, সাবধান। কিছু লোক বলে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। কত কুফরি করেন আপনি। জেলা জমিয়ত কমিটিতে এক চোর ধর্ষককে জোরপূর্বক বসানো হয়েছে, এর ব্যবস্থা নিবে জমিয়ত আহলে হাদিস, টেনশন করেন না। আসলে চোর ধর্ষক নাকি? জামাত, চরমনায়, হেফাজত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য এক হতে পারছে, কিন্তু আহলে হাদিস সমাজ কেন এক হতে পারছে না? আমি তো সবার সাথে চলি, আপনার দোয়া করেন আল্লাহ যেন এক করে দেন। দিনই স্বার্থ থাকলে একটু ঝামেলা হবে, দুনিয়াবি স্বার্থে সবাই তো বসতে পারে, তাই না? চরমনায়ের মুফতি বলছে যে যারা আমিন জোরে বলবে তাদের উত্তম মাধ্যম দিয়ে মসজিদে বের করে দেবেন। আরে দিতে আসিও, তোমাকে দাওয়াত দিলাম। চরমনায়ের পীরকে বললেন রাজশাহী জন্য আসেন। কত বড় ব্যাগ, চিন্তা করতে পারছেন? আবার এরা শক্তিশালী হয়েছে, এখন জামাত ইসলামের আমির তো চলে গেছেন, চরমনায় রাখাই গেছে, বিশাল দাম হয়ে গেছে। ওই জন্য মনে হয় গলার শক্তিটা বাড়ছে, তাই না? আমির জোরে বলে, তাই উত্তম মাধ্যম দিতে বলেছে। এদেরকেও আপনারা পীর বানাইছেন, চিন্তা করছেন? আশআরী ও সালাফিদের আকীদা কি এক? আপনি প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করলেন এটা?
আপনার খাটাস এমনি বলি, কোথায় আশারি আর কোথায় সালাফি? সালাফি আকিদা আসছে সালাফদের থেকে, আর আশারি কোনো জন্মই নেই। আপনি ভাষাটা ভালো করে প্রশ্ন করবেন। এই প্রশ্নকারীকে আমি একটু উত্তম মাধ্যম দিতে চাই। প্রশ্ন সুন্দর ভাষায় করবেন। সুর দিয়ে ওয়াজ করা কি জায়েজ? সুর দিয়ে ওয়াজ করা ঠিক না। আমরা একটা লম্বা ফতোয়া দিচ্ছি, সালাফদের ফতোয়া, সালাফি বিদ্যান্তরা এটা পছন্দ করতেন না, কিন্তু আপনি হারাম বলে ফতোয়া দিবেন, এটা তো ঠিক না। কিছু জিনিস আছে পছন্দ করতে পারে, কিন্তু সবার জন্য কি পছন্দ না। যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন চা স্টুলে বসে চা খাওয়া যাবে, আমি উত্তর দেব, কিন্তু আমার জন্য কি ঠিক হবে? এটা ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন একটা এই মাসালার জন্য। কথা বুঝতে পারলেন? এটা ফতোয়া বাজও বেশি হয়ে গেছে, সমস্যা হয়ে যাবে। আমাদের ঈদগাহ মাঠে ঈদের সালাত কিবলার দিকে হইতে অন্যদিকে সালাত পড়ানো ঠিক নাকি? ওই আপনার পক্ষের লোক নিয়ে আসেন, উভয় পক্ষের লোক থাকতে হবে, নাহলে ফতোয়া দেওয়া যাবে না। বুঝেননি কথা? শোনেন, এর মূল কথা হলো, যদি একটু হালকা যদি এদিক সেদিক হয়, সালাতের কোনো সমস্যা হবে না। এই ফতোয়া আমরা দিছি লিখিত ভাবে। আল্লাহ বলেছেন তোমরা মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দোষ ত্রুটি ঢেকে রাখবেন না কেন? তাই না? অথচ আপনি মানুষের ভুল ত্রুটি মিডিয়ার সামনে বলেন, এমনকি আহলে হাদিস আলেমদের ভুল ত্রুটির কথাও বলেন। এই কথা মিডিয়ার সামনে না বলে ব্যক্তিগতভাবে আহলে হাদিস আলেমদের ভুল ত্রুটি ধরিয়ে দিলেই তো হয়। আহলে হাদিস আলেমদের ভুল প্রকাশের জন্য বিদআতীরা আহলে হাদিসদের ভুল ধরার সুযোগ পায়। মাশাআল্লাহ, এত বুদ্ধি আপনার। এই বুদ্ধিটা নাই যে এই সমস্ত ভুল ধরা খরচ। গতদিনে খুব প্রোগ্রাম আসছিলাম, ট্যাক্সিরের মাহফিল বলছে খালি গীবতই করছে। কি অপশন? আমি গীবত করলাম? গীবত করাতে ফরজ, এটাকে আপনার এলেম আছে? আপনি কি জানেন যে বক্তা সম্পর্কে বলছি সেই বক্তা জেনেই মিথ্যাচার করে? এটা কি জানেন আপনি? এটা তো আপনি জানেন না। ইচ্ছা করে মিথ্যাচার করে, তাকে ভুল শুধরিয়ে দিয়ে জীবনে শুধরাবে? আপনার কানে ভুলটা গেছে, বক্তার কানে যায়নি, নিঃসন্দেহে গেছে। আর আমি যদি বলে থাকি, আপনি কি বলবেন তখন? এটা যে ভুল হচ্ছে। আচ্ছা, এটা গেল। আমার এই মাসালাগত ত্রুটিকে আপনি এতভাবে দেখছেন, আপনারা সারাদিন মিথ্যা কথা বলে বেড়ান, এটা কি হবে? হ্যাঁ, সারাদিন যে মানুষের গীবত করে বেড়ান, এর কি হবে? বাংলাদেশে এত মাদ্রাসা দিন দিন বেড়েই চলছে, এবং জালসা মাহফিল দিন দিন বেড়েই চলছে, মিডিয়ায় অনেকে নসিহত বেড়েই চলছে, তবুও ইমানের উন্নতি হচ্ছে কেন? ইমানই নাই, উন্নতি হবে করতে। দেন আরো দেন। আমার বয়স 30 বছর, এখনো আকিকা খাওয়া হয়। চাচা শ্বশুরের দেওয়া খাবার খাওয়া যাবে কি? মানে কার মধ্যে কি লাগাতে রাখবেন? এতে ভাতিজার বইয়ের গুনাহ হবে কিনা? কিভাবে পেশার এত বুদ্ধি বাংলাদেশের কোন এলাকার মানুষের নেই। এই জন্য আপনাদের স্বাগত জানানো উচিত। মুরব্বী প্রশ্ন করছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। বর্তমান সময়ে জিহাদ কি ফরজ? জিহাদ সবসময় ফরজ, যদি করবেন কার সাথে? যদি ফরজ হয় তাহলে কিভাবে জিহাদ করবেন? আর যদি ফরজ না হয় তাহলে মুসলমান তো ভাইয়েরা তো অনেক মার খাচ্ছে। এবার বলছে মার খাওয়া, উত্তর দিয়ে দিছে।
না জুরা কি সব পার্টি একটু বলে সব পার্টি দোকানে যাওয়ার সমস্যা ওখানে গ্রামে চালু করে দিয়েছে আরো বিস্তারিত বলতে হবে। জুমার মসজিদ আছে, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই, ভালো কথা। থামেন থামেন, এই মসজিদের মাযহাবের মসজিদ না আহলে হাদিস মসজিদ? আহলে হাদিস বলতে আসবে বলে না, আহলে হাদিস মসজিদ। আর একটা মসজিদ করবে কেন? করবে মানে কি জন্য? ওখানে আবার জুমা চালু করবে কি জন্য? ইচ্ছা মানে ইচ্ছা না না না, একটা লোক নিয়ে আসেন, কিছু ওই জায়গায় আর একটা লোক নিয়ে আসেন। ও মানে আমি যে মসজিদে চাকরি করি এরকম কথা আসছে, তাই আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা করা যাবে কিনা। না আমি যে এলাকায় চাকরি করি হ্যাঁ বুঝছি, ওই এলাকায় তো এ ধরনের লোক আছে, আপনার সাথে কেউ আসছে? ওই এখানে যিনারা করে ওনারা আসেনি, ওনারা চলছে তাহলে ফতোয়া দেওয়া যাবে না। করবে তাই না আমি জানছি না না না, ওই লোক কাজ লাগবে তো বলে নি। আর একটা মসজিদ করা যাবে না, প্রথম কথা। এখন কিছু কারণ আছে, যদি এমন কিছু কারণ থাকে যে মসজিদ যে করেছে তারা দাবি করে আমাদের মসজিদ, পারলে নামাজ পড়তে আসিস, না হলে আসিস না, হয়তো এরকম কিছু ঘটছে। খামাখা একটা মসজিদ আলাদা আলাদা তুলতে চাইবে বিনা প্রয়োজনে, এটা হওয়ার কথা না। না কিছু একটা আছে, হয় ওই মসজিদে মোনাজাত চলে, শুনে শুনে, না হলে বলবে মসজিদে কবর আছে, অথবা মতের মিল হবে, কারণ আছে। এই কারণটা না বললে তো মাসলা দিতে পারবো না আমরা। মসজিদে দোয়া হয় না সেজন্য। ও মসজিদে দোয়া হয় না, এতক্ষণ কোথায় গেছিলেন? মানুষ বড় করে দান করতে চাচ্ছে যে ওখানে জুমা চালু করবে, তাই বলছি যে আমাদের মুসল্লি আছে আর একটা মসজিদ ওখানে আছে, আসলে দেখেন ওয়াক্ত মসজিদ কিন্তু আছে একটা, এটাও বলে এটা আমাদের খোলা বলবেন। মুসলিম কোনো নেই, মানে যারা চালু করতে চাচ্ছে একটু দূরে ওখানে একটা আছে, কিন্তু ওরা এখন জুমার মসজিদ তৈরি করবে, কিন্তু দান করছে তাই বড় করে বিশাল করে। ও আর আমাদের দেখেন কতটা কারণ বের হলে এখন। আমি বললাম যে কিছু কারণ আছে। দান করছে 4 কাঠা জমি সহ মসজিদটা করে দিবে দোতলা, হ্যাঁ, ওই মসজিদটা জুমা মসজিদ চালু করবে। ওয়াক্ত মসজিদ আছে, পাশে একটা জুমা মসজিদ আছে। এবার বুঝছেন তো? এখন এই ওয়াক্ত মসজিদের জায়গায় একজন লোক মসজিদ করে দিবে, এটা জুমা মসজিদ করতে হবে, তাই বুঝছে? জুমা মসজিদ করার জন্য করে দিবে, জুমা মসজিদ বলে পুরো মসজিদটা বড় করে দিবে, করে দিবে। জুমা চালু করবে, মসজিদের কাছাকাছি যাচ্ছে। এভাবে শেষ প্রশ্ন, জুমা চালু করা যাবে কিনা? দেখছেন কত কিছু বের বের। আরে ভাই কোন পাড়ার তো জানি না, আব্দুল সালাদ ভাই মুখে কিছু আটকা আগে থেকে। শোনে বিষয়টা হলো, এই মসজিদে জুমা চালু হলে একটা কারণ থাকতে হবে। ওই মসজিদ ছোট হয়ে গেছে, এই মসজিদ লোক ধরে না, এরকম একটা। আর একটা হলো, যিনি দান করছেন তাকে বোঝাতে হবে যে মসজিদ এটাই হোক, ওয়াক্তই থাকুক, জুমা আলাদা করা যাবে না। এই যেটা দান করছে তাকে বোঝাতে হবে এটা। আর এলাকাবাসীকে বুঝতে হবে এই কারণে জুমা পৃথক করা যাবে না, কারণ ঐক্যবদ্ধ থাকতে হবে, এর গুরুত্বটা সবচেয়ে বেশি। ক্লিয়ার হয়েছে? এবার না জানতে পারলে উত্তর কিভাবে দেবো, তাই না? যে কারণগুলো বললো, এটাই যদি হয়ে থাকে তাহলে ওই মসজিদ বাড়াতে হবে। হ্যাঁ শুনেন, যদি ওই মসজিদের চেয়ে এই মসজিদটা কি হয়, বড় হয়ে যায়, কথা বুঝতে পারলেন? ওই মসজিদ জায়গা না হতে পারে না, তখন পুরাতন মসজিদটা অফ করে দিতে হবে। ওই মসজিদের টাকা এই মসজিদে খরচ করে মসজিদ একটা করতে হবে, কথা বুঝতে পারলেন? কিন্তু সমাজ ভাঙ্গা যাবে। দোয়া পড়ে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু